আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের কমার্সিয়ানরা, তো তোমাদের এখন সব থেকে বড় সমস্যার জায়গা হচ্ছে যে ভাইয়া এখন আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে কোনটা চয়েস করব। কলেজ চয়েস নিয়ে তো আপনি ভিডিও দিলেন, তো কলেজ আমি আমার মন মতো চুজ করতে পারবো, কিন্তু সব থেকে কনফিউশনে আছি যে আমার সাবজেক্ট চয়েস নিয়ে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমার কোন সাবজেক্টটা চুজ করলে আমার একই সাথে এইচএসসি লাইফে আমার জন্য সুবিধা হবে এবং অ্যাডমিশন লাইফে আমার জন্য সুবিধা হবে। তো তোমার অ্যান্সারটা আমি দিব। তো প্রথমে আমি আলোচনা শুরু করার আগে যে কোন কোন সাবজেক্টগুলো তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি চুজ করতে পারবা, সেটার আগে তোমার জানা জরুরি যে তোমার কয়টা অ্যাসপেক্ট থেকে তোমার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত বা কয়টা দিক বিবেচনা করে তোমার এই ফোর্থ সাবজেক্ট চুজ করা উচিত। হ্যাঁ, তো এখানে তোমার তিনটা অ্যাসপেক্ট আছে যে অ্যাসপেক্ট থেকে তুমি ফোর্থ সাবজেক্ট চুজ করবা। প্রথমত যে এই ফোর্থ সাবজেক্ট যেটা তুমি চুজ করতে যাচ্ছ সেখানে তোমার এইচএসসি লাইফের সুবিধা কি এবং অসুবিধা কি। অর্থাৎ তুমি যদি এমন একটা স্টুডেন্ট হয়ে থাকো যে বেশি একটা ম্যাথ ভালো পারে না, তো তার জন্য থিওরিটিক্যাল টাইপ ফোর্থ সাবজেক্ট চয়েস করা ভালো হবে। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে থিওরি ভালো বোঝো, মুখস্থ ভালো হয় এবং অনেক ভালো লিখতে পারো, তাহলে তোমার জন্য থিওরিটিক্যাল সাবজেক্ট চুজ করা ভালো হবে। আবার যে ম্যাথ ভালো বোঝে, যে থিওরি বেশি একটা বানায় লিখতে পারে না, তার জন্য ম্যাথমেটিক্যাল টাইপ সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করা বেটার হবে। হ্যাঁ, এটা গেল অ্যাসপেক্ট ওয়ান। অ্যাসপেক্ট টু হচ্ছে তোমার তো বিগার পিকচার দেখতে হবে। জাস্ট তো তুমি এইচএসসি লাইফের জন্য ফোর্থ সাবজেক্ট চুজ করতেছো না, তোমার অ্যাডমিশনে ফোর্থ সাবজেক্ট একটা ক্রুশিয়াল রোল প্লে করে। ঠিক আছে, এখানে ফোর্থ সাবজেক্ট তুমি এইচএসসিতে যেটা চুজ করবা সেটার একটা ইম্প্যাক্ট তোমার অ্যাডমিশন যখন দিবা তখনও তোমার এটার একটা ইম্প্যাক্ট থাকবে। তো তোমার অ্যাডমিশনের সুবিধা কি এবং অসুবিধা কি ওই সাবজেক্টটা চুজ করলে সেটা তোমার জানতে হবে। 3 নাম্বার অ্যাসপেক্ট হচ্ছে নিজের ক্যাপাবিলিটি জানো যে আমার জন্য কোন সাবজেক্টটা চুজ করলে ভালো হবে। তো এখন আমি চলে যাব তোমার অপশনসে যে তোমার কমার্স স্টুডেন্ট হিসেবে কোন কোন সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করার অপশন আছে। হ্যাঁ, তো আমি টপ সাবজেক্টগুলো একদম প্রথম থেকে আমি এক এক করে লিখব। প্রথমত যেগুলো সচরাচর শিক্ষার্থীরা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়ে থাকে এবং বাংলাদেশের সব কলেজগুলোতে এই ফোর্থ সাবজেক্টগুলোর চর্চা হয়ে থাকে বা এই ফোর্থ সাবজেক্টগুলো স্টুডেন্টরা ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয়, বা অনেক স্টুডেন্ট জানেও না সে এটা কেন নিচ্ছে, জাস্ট কলেজ দিয়ে দিছে দেখে সেই ফোর্থ সাবজেক্টটা নিচ্ছে। কিন্তু ফোর্থ সাবজেক্ট চুজ করার পূর্বে তোমার যাচাই বাছাই করে নেওয়া উচিত। তো প্রথমেই টপ যে দুইটা ফোর্থ সাবজেক্ট সেটা হচ্ছে তোমার পরিসংখ্যান। হ্যাঁ, পরিসংখ্যান কমার্সের স্টুডেন্টরা পরিসংখ্যান নেয়, অনেক কলেজে পরিসংখ্যান বাই ডিফল্ট দিয়ে দেয়। তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্স বা অর্থনীতি। তারপরে হচ্ছে 3 নম্বরে আছে তোমার মার্কেটিং বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যার নাম হ্যাঁ মার্কেটিং। তারপরে আছে কৃষি শিক্ষা ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকে নেয়। তারপরে আছে তোমার 5 নম্বরে পাবা তোমার গার্হস্থ্য অনেক মানে গ্রাম অঞ্চলের যে কলেজগুলো ওখানে তোমার গার্হস্থ্য বা কৃষি শিক্ষা এই টাইপ ফোর্থ সাবজেক্টগুলো থাকে। তো এই ফোর্থ সাবজেক্টগুলোর মধ্যে তোমার জন্য কোন ফোর্থ সাবজেক্টটা চুজ করা তোমার জন্য সব থেকে বেটার হবে। তো পরিসংখ্যান যদি নাও, সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে তোমার প্র্যাকটিক্যাল থাকবে, এটা তোমার সুবিধা। হ্যাঁ, তবে অসুবিধা কি, মাইনাস পয়েন্ট কি, পরিসংখ্যানের ম্যাথগুলো যারা ম্যাথ ভালো একটা বোঝো না বা যারা ম্যাথে ভালো না, ম্যাথগুলো মোটামুটি কঠিন। তো এটা কাইন্ড অফ গ্যাম্বলিংয়ের মতো, মানে পাইলে তুমি ফুল মার্ক পাবা, না পেলে তুমি 0 পাবা, এরকম একটা গ্যাম্বলিং পরিসংখ্যানে থাকে। তবে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো পরিসংখ্যানে ভালো করা পসিবল। ঠিক আছে, তারপর আসে হচ্ছে অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি খুবই রয়্যাল একটা ফোর্থ সাবজেক্ট। এখানেও তোমার টুকটাক ম্যাথ আছে, প্লাস এখানেও তোমার থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, মানে এটা থিওরি আর ম্যাথের একটা সমন্বিত একটা সাবজেক্ট। ঠিক আছে, তো অর্থনীতি যারা হচ্ছে ম্যাথ মোটামুটি পারো, হ্যাঁ, এবং যাদের পরবর্তীতে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে অ্যাডমিশন টাইমে, তারা অর্থনীতি নিতে পারো। এবং মার্কেটিং যারা হচ্ছে ম্যাথ ভালো পারো না, হ্যাঁ, এবং তোমার থিওরিটিক্যাল ব্যাপারগুলো তোমার মনে ভালো থাকে এবং তুমি ভালো মতো লিখতে পারো, তারা মার্কেটিং হিসেবে নিতে পারো। তো এটা আমি এইচএসসি লাইফের অ্যাসপেক্টের কথা বলতেছি, অ্যাডমিশন এখন আসি নাই। হ্যাঁ, তারপরে কৃষি শিক্ষা গার্হস্থ্য, এখানে তোমার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে 25 মার্ক আছে। হ্যাঁ, আর এইখানে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল নাই, মার্কেটিংয়ে কোনো প্র্যাকটিক্যাল নাই, অর্থনীতিতে কোনো প্র্যাকটিক্যাল নাই, কিন্তু কৃষি শিক্ষা গার্হস্থ্য পরিসংখ্যান এই তিনটাতে প্র্যাকটিক্যালে তোমার 25 মার্ক আছে। হ্যাঁ,
প্র্যাকটিক্যালে 25 মার্ক আছে, আর তোমার 75-এর টোটাল পরীক্ষা। এখানে 25 হচ্ছে এমসিকিউ আর 50 হচ্ছে তোমার সিকিউ। এই হচ্ছে তোমার মানবন্টন। ওকে, এখন তো গেল তোমার এইচএসসি লাইফে কোনটা চুজ করলে ভালো হবে এটার প্রেক্ষিতে আমি তোমাদেরকে বললাম। এখন তোমাদেরকে বলবো অ্যাডমিশন লাইফে কোনটা তোমার জন্য বেটার হবে, কোনটা তোমার জন্য বেটার হবে না। দেখো, অ্যাডমিশনে কিন্তু পরিসংখ্যান থেকে কোনো কোয়েশ্চেন আসে না। যারা পরিসংখ্যান নিবা অতটুক মাথায় নিয়ে যাও যে এই পরিসংখ্যান সাবজেক্টটার বেনিফিট জাস্ট তোমার এইচএসসি লাইফ পর্যন্ত। এই পরিসংখ্যান সাবজেক্টের বেনিফিট জাস্ট তোমার এইচএসসি লাইফ পর্যন্ত। অ্যাডমিশনে তোমার পরিসংখ্যান বা অর্থনীতি এখান থেকে তোমার কোনো কোয়েশ্চেন আসে না। অর্থনীতি পড়লে টুকটাক কোয়েশ্চেন পাবা তোমার জিকে রিলেটেড। ওই বি ইউনিটে তুমি যদি আর্টসে পরীক্ষা দাও তাহলে বি ইউনিটে তোমার টুকটাক বেনিফিট পাবো অর্থনীতিতে, তার বাদে কোনো বেনিফিট নাই। কিন্তু তুমি যদি মার্কেটিং চুজ করো, আর একটা সাবজেক্টের নাম এখনো বলি নেই, ওটা বলতেছি। তুমি যদি মার্কেটিং চুজ করো তাহলে ফোর্থ সাবজেক্ট হিসেবে যদি মার্কেটিং চুজ করো তাহলে মার্কেটিং কিন্তু তোমার সি ইউনিট অ্যাডমিশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং কিন্তু তুমি দাগাতে পারবে। তো মার্কেটিং যারা সিলেক্ট করবা তারা কিন্তু অ্যাডমিশনে একটা প্রিভিলেজ পাবা। আর যারা ফাইন্যান্স অনেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করো, মেইন সাবজেক্ট হিসেবে না ধরে ফাইন্যান্স অনেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করো। তো তখন ফোর্থ সাবজেক্ট হিসেবে যদি তুমি ফাইন্যান্স চুজ করো তাহলে কিন্তু তোমার মার্কেটিং অটোমেটিক তখন তোমার মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। যারা ম্যাথে দুর্বল, ফাইন্যান্স কিন্তু ফার্স্ট পেপার পুরোটা ম্যাথ, হ্যাঁ ফার্স্ট পেপারে তোমার ফাইন্যান্স পুরোটা ম্যাথ থাকে, পুরা ম্যাথ থাকে, ফুল ম্যাথ থাকে। ওকে, ফুল ম্যাথ থাকে ফাইন্যান্স। আর সেকেন্ড পেপারে তোমার ফুল থিওরিটিক্যাল থাকে। তার মানে এই ফাইন্যান্স একটা জগা খিচুড়ি একটা সাবজেক্ট, মানে এখানে তুমি ম্যাথও পাবা আবার এখানে তুমি থিওরিও পাবা। ঠিক আছে, তো ফাইন্যান্স যদি নাও, তোমার যদি মেইন সাবজেক্ট হিসেবে ফাইন্যান্স কঠিন লাগে তাহলে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো। কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে মানে সেই সাবজেক্টটি চুজ করা উচিত যেটা তোমার জিপিএ 5-এর ব্যাকআপ হিসেবে কাজ করে। জিপিএ 5-এর ব্যাকআপ হিসেবে কাজ করবে, অর্থাৎ যে সাবজেক্টটা তুমি ভালো সেটাই ফোর্থ সাবজেক্ট চুজ করা উচিত। হ্যাঁ, ধরো তুমি ফাইন্যান্সের ম্যাথ ভালো পারবা, ফাইন্যান্স নিয়ে তোমার একটা প্যাশন আছে, বা তুমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ফাইন্যান্স নিয়ে পড়তে চাও, তখন তোমার ফাইন্যান্স তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে সিলেক্ট করতে পারো। তো তখন তোমার এইচএসসিতেও ফাইন্যান্স ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকবে এবং অ্যাডমিশনেও কিন্তু ফাইন্যান্স থেকে কোয়েশ্চেন আসে সি ইউনিটে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে দুইটা সাবজেক্ট অপশনাল থাকে, একটা হচ্ছে ফাইন্যান্স আর একটা হচ্ছে মার্কেটিং। মানে যারা মার্কেটিং দাগাবে তারা ফাইন্যান্স দাগাতে পারবে না, যারা ফাইন্যান্স দাগাবে তারা মার্কেটিং দাগাতে পারবে না। তো এই হচ্ছে তোমার সুবিধা অসুবিধা। তো এই সুবিধা এবং অসুবিধাগুলো বিবেচনা করে, সুবিধা এবং অসুবিধাগুলো বিবেচনা করে তোমার ডিসিশন নেওয়া উচিত যে তুমি অ্যাকচুয়ালি কোনটা ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করবা। তো তুমি যদি অ্যাভারেজ মানের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার যদি ম্যাথে ভয় হয়ে থাকে এবং তোমার যদি ম্যাথ বেশি একটা না পারো, তাহলে আমি তোমাদেরকে একদম রেকমেন্ড করব মার্কেটিং, কৃষিশিক্ষা বা গার্হস্থ্য নাও। ঠিক আছে, আর তোমার যদি ম্যাথের প্রতি ইন্টারেস্ট থাকে বা ম্যাথ তুমি মোটামুটি বুঝলেই পারো, এগুলো কিন্তু কমার্সের ম্যাথ কিন্তু তেমন একটা আহামরি সায়েন্সের স্টুডেন্টের মতো অত কমপ্লেক্স ম্যাথ না। কমার্সের ম্যাথ তুমি যদি সময় দাও, তুমি যদি বুঝো, তুমি যদি একদম গাধা না হয়ে থাকো, তুমি পারবা। ঠিক আছে, তো তোমার যদি কনফিডেন্স থাকে যে না আমার এইরকম টুকটুক করে লিখে মার্ক A+ দরকার নেই, আমি একদম 100-এর মধ্যে 98 পাবো, আমি একদম 100-এর মধ্যে 90 পাবো, তাহলে তুমি পরিসংখ্যান বা অর্থনীতি এই সাবজেক্টগুলো বা ফাইন্যান্স তুমি এই সাবজেক্টগুলো নিতে পারো, কারণ এগুলো ম্যাথ বেস সাবজেক্ট, মানে লাগলে একদম ছক্কা নাহলে একদম অক্কা, বোঝা গেছে? তো এইগুলো যে তোমার সাবজেক্ট চয়েস হিসেবে তুমি তোমার কনসিডারেশনে রাখতে পারো, এবং যখন সাবজেক্ট চয়েস করবা এই ভিডিওটার কথা অবশ্যই মাথায় রাখবে, এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে এবং কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে দাও। কারণ সাবজেক্ট চয়েসে যারা একবার ভুল করে, কেউ জানেও না, মানে আমাদের ম্যাক্সিমাম কমার্স স্টুডেন্টরা এত বোকা হয়, মানে গাইডলাইন তো দেখেই না, প্লাস হচ্ছে কারো কাছ থেকে শুনেও না যে ভাই কোনটা আমার জন্য ভালো হবে। অনেকে আবার মানে আমাদের সোসাইটিতে যে প্রবলেমটা হয়, অনেকে হচ্ছে ফোর্থ সাবজেক্ট চাপায় দেয়, আরে পরিসংখ্যান ভালো, পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করো, মানে আমার ছেলে বিজ্ঞানী হবে, পরিসংখ্যান অনেক ভালো বুঝে, এরকম কিছু না। তুমি তোমার ক্যাপাবিলিটি দেখো, এক্সপেক্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আমার ক্যাপাবিলিটি কি এবং আমার ক্যাপাবিলিটি ওয়াইজ এবং আমার ড্রিম ওয়াইজ, মানে আমি কি চাই সেটার সমন্বয় করে, সেটার একটা কম্বিনেশন করে তারপর তুমি সিদ্ধান্ত নাও যে তোমার ফোর্থ সাবজেক্ট কি হওয়া উচিত। তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিতে ভুলবে না, কারণ সাবজেক্ট চয়েস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন তোমার কলেজ লাইফে, কারণ এই ডিসিশনের কারণে তোমার পরবর্তী এইচএসসি লাইফও ডিপেন্ড করতেছে এবং পরবর্তীতে অ্যাডমিশন লাইফও ডিপেন্ড করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখো, এবং ইউটিউবে তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার বেল বাটনটি অন রাখো, যেন পরবর্তীতে আমাদের কমার্স রিলেটেড ভিডিওগুলো এবং আর্টস রিলেটেড ভিডিওগুলো তোমাদের কাছে ভালো মতো পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।